হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতন আমি চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো থাকতেই হবে, কারণ ভালো থাকার জন্যই আমরা বেঁচে আছি, আর বেঁচে থাকার জন্য আমরা ভালো আছি। অ্যাকচুয়ালি আপনি যদি সবসময় ভাবেন আমি ভালো নেই, আপনি কোনোদিনই ভালো থাকতে পারবেন না। আর আপনি যদি ভাবেন আমি ভালো আছি, আপনি যে কোনো পরিস্থিতিতেই আপনি ভালো থাকতে পারবেন। জীবনে সবাই সব কিছু হয়তো উপলব্ধি করতে পারে না, কিন্তু প্রত্যেকের জীবনে যে যে স্টেজে থাকুক না কেন, যে যেরকম বিত্তশালী মানুষই হোক না কেন, প্রত্যেকের জীবনেই দেখবেন কখনো কখনো আপস অ্যান্ড ডাউনস আসছে। প্রত্যেকের লাইফেই আসে। সে তার নিজের মতন করে নিজের আপস অ্যান্ড ডাউনসগুলো ফিল করে, দেখে, ফেস করে। আপনি যে হয়তো আপস অ্যান্ড ডাউনসগুলো জীবনে দেখেছেন সেটা হয়তো আমি দেখিনি, বাট আমি আবার যেগুলো দেখেছি সেটা হয়তো আপনি দেখেননি। তাই জীবনটা লড়াইয়ের নাম। আর আমরা সবসময় ভাববো যে আমরা জিতবো, আমরা জিততে এসেছি, আর ভগবানকে ধন্যবাদ দিতে এসেছি যে তুমি আমাদের জেতাতে এসেছো ভগবান, তুমি আমাদের সব কিছু শিখিয়ে দিয়েছো। প্রত্যেকটা পরিস্থিতিতে কিভাবে আমরা নিজেকে এগিয়ে নিয়ে যাব, প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে কিভাবে পজিটিভ রাখবো, প্রত্যেকটা পরিস্থিতি থেকে কি শিক্ষা নেব এবং সেই শিক্ষা নিয়ে জীবনটাকে কিভাবে এগোবো, সেটা শুধুমাত্র তুমি শিখিয়েছো ঈশ্বর। তোমার দয়ায় শিখেছি, তোমার আশীর্বাদে শিখেছি। সেই জন্য তুমি আছো তো আছি, তুমি নেই তা আমি নেই, কিন্তু আমি জানি তুমি সব জায়গায় আছো। আর আমার প্রত্যেকটা কথার মধ্যে আছো, আমার প্রত্যেকটা ভাষার মধ্যে আছো, আমার প্রত্যেকটা অনুভূতির মধ্যে তুমি আছো। ঈশ্বর তুমি আছো, তুমি আছো বলেই দিন রাত হয়, তুমি আছো বলেই কষ্টের মধ্যেও আমি সুখ খুঁজে পাই, আর তুমি আছো বলেই আমার জীবনে সুখই সুখ আসে। এটা মনে রাখবেন, ঈশ্বর আছেন এবং তার নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু তার নিয়ে কোনো ডাউট নেই। হয়তো আমরা তাকে দেখতে পাই না, কিন্তু জেনে রাখবেন আপনার কঠিন পরিস্থিতিতে একমাত্র তিনিই আপনার পাশে আছেন এবং তিনি আপনাকে সবসময় পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই জন্য সবসময় তাকে ধন্যবাদ দেবেন, অলওয়েজ তাকে ধন্যবাদ দিয়ে বলবেন যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার আশায় তোমার দয়া আমার জীবনে যা ঘটছে সব কিছুই খুব ভালো ঘটছে। ঠিক আছে? দেখুন, একটা কথা বলি বন্ধু, যখন একটা খারাপ দিন আপনার যায় বা একটা কঠিন দিন আপনার জীবনে যাচ্ছে, আপনি হয়তো খেয়াল করবেন ওই খারাপ দিন বা ওই কঠিন দিনে আপনার জীবনে যে ঘটনাটা ঘটেছে, যার জন্য আপনার মনটা হয়তো খারাপ আছে, আপনি দেখবেন তার থেকে আপনি কিছু শিখছেন। ওই দিনটা 2-4 দিন বেরিয়ে যাওয়ার পরে যখন আপনি নর্মাল হবেন, আবার আগের মতন পুনরাবস্থায় ফিরে আসবেন, সেই দিনটার কথা চিন্তা করে আপনি দেখবেন আপনি সেই দিনটার থেকে এমন অনেক কিছু ছোট ছোট ঘটনা আপনি বুঝতে পেরেছেন বা শিখেছেন, যেটা হয়তো আপনি আগে জানেননি বা শেখেননি। তাই জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে এবং সেই শিক্ষাগুলো কিন্তু আমরা নেব। আমরা যদি সেই শিক্ষাগুলোকে নিয়ে ভুলে যাই তাহলে কোনো লাভ নেই, তাহলে সেই শিক্ষা নেওয়ারও কোনো মানে নেই। পজিটিভ থাকবেন, নিজেকে হালকা রাখার চেষ্টা করুন। পাস্টকে নিয়ে খুব একটা ভাববেন না, পাস্ট আমাদের লাইফে খুব একটা কিছু দিতে পারবে না। প্রেজেন্টকে নিয়ে ভাবুন আর ফিউচারকে পজিটিভ বানান। প্রেজেন্টকে নিয়ে বাঁচুন। আপনি তো প্রেজেন্টে বেঁচে আছেন, আজকে প্রেজেন্ট টেন্স তো, তা আজকে বেঁচে আছেন, প্রেজেন্ট, আজকের প্রেজেন্টটা নিয়ে বাঁচুন। আজকের দিনটা কি হবে আপনি জানেন না, কালকে কি হবে সেটাও আপনি জানেন না, সেই জন্য কালকের দিনটা যাতে আপনার জীবনে ভালো হয় আপনি সেটা নিয়ে ভাবুন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব ভালো আছেন। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন, ঈশ্বর আপনাকে এই চ্যানেলে এনেছেন এটাই বিশ্বাস রাখবেন। হাতে যেদিনই এই রিডিংটা পড়ুক না কেন, যখনই পড়ুক না কেন, স্থান কাল বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, বছর মাস দিন, যে কোনো দিনই আপনার হাতে পড়ুক না কেন, ভাববেন ইউনিভার্স চেয়েছে বলে আপনার হাতে এই রিডিংটা পড়েছেন, সেই জন্য নির্দ্বিধায় আপনি দেখবেন। আর সবসময় ভাববেন আপনার সঙ্গে আমার নিশ্চয়ই কোনো সোল কানেকশন আছে, না হলে হয়তো আজকে আপনি এই রিডিংটা নিশ্চয়ই দেখতেন না। অন্য দিনের মতন হয়তো আজকেও স্ক্রল করে আপনি বেরিয়ে যেতেন, বাট আপনি কিন্তু আজকে রিডিংটা দেখছেন, মন দিয়ে দেখছেন এবং ভালোভাবে দেখছেন, তাই তো? তার জন্য ইউনিভার্সেরই কিছু আশীর্বাদ আছে। খুব পজিটিভ থাকবেন। ট্যারো রিডিং করতে গেলে বা ট্যারো রিডিং যে শুনছেন, এনার্জি কানেক্টের ভীষণ দরকার পড়ে। আমি এখানে এনার্জি দিয়ে আপনাদের কার্ডটা রিড করে শোনাবো, আর আপনারাও কি হবেন এই রিডিং থেকে যেটা ভালো ইউনিভার্সের কাছে নিশ্চয়ই ক্লেম করবেন। তো ইউনিভার্সের কাছে যখন কোনো ভালো জিনিস ক্লেম করবেন, তার জন্য আপনাকে আমার এনার্জির সঙ্গে ম্যাচ করাতে হবে। তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে প্রত্যেক নিত্যদিনের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। খুব পজিটিভ থাকবেন, থেকে এনার্জিটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, পজিটিভ থাকুন
একদম পজিটিভ থাকুন, ওকে। আর একটু রাধারানীর মুখটা দেখাবো, সবাই ইউনিভার্সের কাছে প্রে করবেন। আর আরেকটা কথা বন্ধু, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে জেনারেল প্রেডিকশন, যার সঙ্গে যতটা রেজোনেট করছে বন্ধু তার জন্য ততটাই, যার সঙ্গে রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করবেন, কারণ এটা জেনারেল সবার জন্য বানানো। একমাত্র আপনার প্রবলেম, আপনার পার্টনার কি আপনার লাইফে ফিরবে, আপনার আর আপনার পার্টনারের কি রিউনিয়ন হবে, আপনার সন্তানের কি জীবনে হতে চলেছে, সে কি লেখাপড়ায় মন দেবে, সে কি করছে, তার কি দরকার, আপনার কাজে উন্নতি আছে কিনা, বিজনেস চালু করেছেন সেটা কি গতি পাবে কিনা, বিজনেসে উন্নতি আছে কিনা, টাকা ইনভেস্ট করছেন সেই টাকাটা আপনি রিটার্ন পাবেন কিনা, নানা প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রত্যেক দিন নিত্যদিন চলছে। এইসব প্রশ্নের যদি সঠিক উত্তর আমার থেকে ট্যারো রিডিংয়ের মাধ্যমে আপনারা পেতে চান তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার, সেখানে কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, কারণ আমি কল রিসিভ করতে পারি না। আর পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা জেনেই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি কারোর জানার থাকে শুধু চার্জেস কি আছে, তারা দয়া করে ডেসক্রিপশন বক্স ফলো করলেই জানতে পারবেন, ওকে। আর কি পজিটিভ থাকুন, আর নিজের বন্ধুর জন্য, ওয়াইফের জন্য, হাজব্যান্ডের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, সবার কথা ভেবে রিডিং দেখতে পারেন। আপনি যে কোনো মানুষের কথা ভেবে রিডিং দেখতেই পারেন, ঠিক আছে। এই রিডিং হচ্ছে জেনারেল প্রেডিকশন সবার জন্য, ওকে। একটু রাধারানী দর্শন করে নিন। রাধারানী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপী রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। ओम क्लीम कृष्णाय नमः, ओम क्लीम कृष्णाय नमः, ओम क्लीम कृष्णाय नमः। हे राधारानी प्लिज दया करो प्रभु, दया करो, সকলের মঙ্গল করো, জগতের কল্যাণ করো। কার্ডটা সাফেল করব, দয়া করে স্কিপ করে রিডিং দেখবেন না। ট্যারো রিডিং স্কিপ করে দেখে কোনো লাভ নেই, কারণ এটা কোনো ভিডিও নয় বা এটা কিন্তু কোনো সিরিয়াল নয় যে স্কিপ করে করে এগিয়ে গেলাম, না, এনার্জি কোনোভাবে কানে না। ট্যারো পুরো দেখতে হয়, ঠিক আছে, ট্যারো রিডিং পুরো দেখতে হয়। আমি এই যে কার্ডটা সাফেল করছি, নিজের পার্টনারের নাম আর নিজের নামটা চোখ বুজিয়ে ভাবুন, ওকে। নিজের নাম আর নিজের পার্টনারের নামটা চোখ বুজিয়ে ভাবুন। এই যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই যে আপনারা অনেক দিন দুজনের সঙ্গে কথা বলছেন না, কেউ ব্লক করে রেখেছে, কেউ কম কথা বলছে, বা কেউ হয়তো বললেও সেরকম মন খুলে কিছু হয়তো বলতে চাইছে না। এই মুহূর্তে দেখে নেবো আপনার পার্টনারের মনের মধ্যে তার কি চলছে, কি লাভ মেসেজেস আছে, কি কষ্টটা পাচ্ছে, কি তার মানে হৃদয়ের ভেতরের একান্ত কথাগুলো কি আপনার জন্য, সেটাই দেখবো, ঠিক আছে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মনে হচ্ছে যে এই যে আপনাদের মধ্যে সরি, এই যে আপনাদের মধ্যে এখন যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা যা পরিস্থিতি চলছে, তাতে ওনার মনে হচ্ছে যে ইউ আর টু নাইস, আই ডোন্ট ডিজার্ভ ইউর কাইন্ডনেস। মানে আপনার প্রতি সে অনেক রূঢ়, অনেক কঠিন ব্যবহার করেছেন, অনেক বাজে ব্যবহার করেছেন, দুর্ব্যবহার করেছেন যাকে বলা যায়, মানে আপনি তার সাথে যতটা পোলাইট ছিলেন, পোলাইটলি কথা বলেছেন, হ্যাঁ, অথচ তিনি কিন্তু আপনার প্রতি যথেষ্ট রূঢ়তা দেখিয়েছে, আপনার সঙ্গে বাজে বিহেভ করেছে, সেটা উনি ফিল করেন যে এত ভালো ব্যবহার তুমি আমার সাথে করতে, এত সুন্দরভাবে তুমি আমার সাথে মিশতে, কথা বলতে, আমি তোমার সাথে এত যে দুর্ব্যবহার করেছি, সত্যি তোমার কাইন্ডনেসের যোগ্য আমি নই।
ইজ ইট ওভার? সত্যি কি সব শেষ? তার মনে হচ্ছে সব কিছু কি শেষ? দেখুন, মানুষ হয় না, বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এই যে আপনার পার্টনার আপনাকে যে সময় কাছে পেয়েছিল, যে সময় আপনি তার সাথে সঙ্গে ছিলেন, তাকে আপনাকে নিজের মনের অনুভূতিগুলো আপনি তাকে বোঝাতেন, সেই মোমেন্টে সেই মানুষটা কিন্তু আপনাকে পাত্তা দেয়নি। সেই মোমেন্টে সেই মানুষটা আপনার প্রতি ফিলিংসটা বুঝতে পারেনি, আপনাকে অনেক রকম ব্যবহার করেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে, এই যে আপনি চুপ থাকেন, কম কথা বলেন, বা আপনি একদমই কোনো রকম যোগাযোগ করছেন না, তার মনে কিন্তু প্রশ্ন জাগছেই জাগছে যে এটা কি ওভার হয়ে গেল? সত্যি কি হয়ে গেল? হোয়াই ক্যানট আই মুভ অন ফ্রম ইউ? কেন আমি তোমাকে ছেড়ে বেরোয় যেতে পারছি না? তার মনে হচ্ছে যে আমি বেরিয়ে যেতে পারছি না। কেন? আমি বেরিয়ে যেতে পারলে ভালো হতো। কেন আমি বেরিয়ে যেতে পারছি না তোমাকে ছেড়ে? আমি কেন মুভ অন করতে পারছি না? আমি তো অনেক বড় বড় কথা বলেছিলাম, যাও তুমি, তোমার সাথে থাকবো না, দরকার নেই তোমার সাথে আমার রিলেশন রাখার, তাই তো? তোমার সাথে সম্পর্ক রেখে কী হবে? আমি আমার নিজের লাইফ নিজে বেঁচে যাব, আমি আমার নিজের মতো করে নিজের জীবন জীব, তুমি তোমার মার মতো বাঁচো, আমার কাছে আসবে না, আমাকে কিছু শোনাবে না, এসব অনেক কিছুই তো বলেছে। তো সেই সব বলার পরেও আমি এত কিছু যে দেখিয়েছি, এত বড় বড় কথা বলেছি, কিন্তু তারপরেও কিন্তু আমি নিজেকে মুভ করে বেরোতে পারছি না জায়গাটার থেকে। কেন আমি মুভ করাতে পারছি না? কেন নিজেকে? আমার তো মুভ করা উচিত, কিন্তু আমি মুভ করতে পারছি না। হোয়াই ডু আই ফিল সো লস্ট? কেন আজকে আমার এত একলা লাগে? আমার নিজেকে কেন এত একলা লাগে? কেন আমার নিজেকে পাগলের মতো লাগে? কেন আমি নিজেকে সহ্য করতে পারি না? নিজের ফাঁকা অনুভব হয়, কোথাও একটা ফাঁকা, সব কিছু আছে বাট সে তো নেই। সেই অনুভূতিটা আমার কেন হচ্ছে? সব কিছুর মধ্যেও আমার একটা ফাঁকা অনুভূতি, যেন আমার মধ্যে কিছু নেই, কিছু না থাকার অনুভূতিটা আমার কেন হচ্ছে? যেমন আমাদের কি হয়, আমরা ভাতের চালটা আমাদের কাছে এত ইম্পর্টেন্ট একটা খাবার। আমরা যতই বড় বড় মোমো খাই, যতই আমরা এগ রোল খাই, চিকেন রোল খাই, হ্যানা খাই, ত্যানা খাই, এত কিছু খাই, বাট ভাত আমরা না পেলে কিন্তু আমরা কেউ খুশি হতে পারি না, তাই না? ভাত খেলে যেন শান্তি, তাই তো? ম্যাক্সিমাম লোকই ভাত খেতে পছন্দ করেন, বাঙালিরা বিশেষ করে, বেঙ্গলি পার্সনরা পছন্দ করেন, নন বেঙ্গলিরা যারা আছেন তারা হয়তো রুটিটা পছন্দ করেন বেশি। তো যার প্রধান খাদ্য যেটা, যার ভাত যার রুটি, সেইটা বিশেষে সেই ভাত বা রুটির যে আটাটা বা চালটা যদি বাড়িতে না থাকে, আমাদের যেমন ভীষণ ফাঁকা লাগে। যতই সবজি থাকুক, যতই যাই থাকুক, ওটস থাকুক, এই থাকুক ওই থাকুক, অনেক কিছু বিস্কুট থাকুক, আমরা কিন্তু আটা বা চাল ছাড়া যেন আমাদের জীবন চলে না। তার মনে হচ্ছে যে তুমি নেই, তুমি ছাড়াও আমার যেন কিছুই চলছে না, সব কিছু লস্ট লাগছে। পিপল ডোন্ট বিলিভ ইন মি। এখন জানো তো, মানুষরা আর কেউ আমাকে বিশ্বাস করতে পারে না, কারণ আমি নিজের খেয়াল রাখতে পারি না, আমি উল্টোপাল্টা কাজ করে ফেলছি। মানুষ আমাকে কেউ বিলিভ করছে না এখন আর। তুমিও হয়তো আজকাল আমাকে বিশ্বাস করো না, তোমারও হয়তো আমার প্রতি বিশ্বাস চলে গেছে। আই ক্যান লেট গো অফ ইউ। আমি তোমার ছেড়ে বেরিয়ে যেতে পারছি না, আমি তোমাকে ছেড়ে বেরিয়ে যেতে পারছি না। তোমাকে আমি তো কিছু বলেছিলাম যে সম্পর্ক রাখবো না, সম্পর্ক ছেড়ে চলে গেছি, থাকতে পারবো না, এত তো কিছু বলেছিলাম, কিন্তু কি জানি না কেন তোমাকে ছেড়ে যে বেরিয়ে যাবো এই ফিলটা করতে পারি না। কোথাও মনে হয় তুমি আমার জন্য আছো, তুমি আছো আমার জন্য একটা জায়গায়, এটা আমার মনে হয় ঠিক আছে, বাট ওই বট গাছের মতো তুমি দাঁড়িয়ে আছো, তোমার কাছে গিয়ে আমি তোমার ছায়াটা নিয়ে কখনো সরে যাব, কিন্তু তুমি নেই। গাছটা কেটে ফেলেছে, যেমন গাছ কাটা খুব এখন অপরাধ, কাটাই উচিত না, সেরকম তোমাকে আমার জীবন থেকে কেটে বার করতে পারছি না, সেটা আমার কাছে একটা অপরাধ মনে হচ্ছে। মানে তুমি আছো আমার কাছে, এটা ঠিক আছে, এই অনুভূতিটা আমার হচ্ছে, কারণ তুমি আমার লাইফে অক্সিজেন দিচ্ছ, তুমি আমার জীবনের অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন বাঁচা যায় না, তোমাকে ছাড়াও বাঁচা যায় না। ইউ ডিজার্ভ বেটার। আমি জানি আমি খুব খারাপ, আমি খুবই খারাপ, আমি তোমার সঙ্গে খুব একটা ভালো কিছু করিনি, কারণ তুমি সবসময় ঠিক ছিলে। ইউ ওয়্যার রাইট। তুমি সবসময় ঠিকঠাক কথা বলেছো, তুমি যেটা বলেছো একদম ঠিক বলেছো, তুমি যে পদে চলেছো সেই পথটা ঠিক ছিল, বাট আমি যে পথটা নিয়েছি সেটা তো ভুল পথ, ঠিক আছে? কিন্তু তুমি আমার থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করো, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে ছাড়তেও পারছি না মন থেকে। আই নিড টু ফিগার মাই সেলফ আউট। আমাকে এখন নিজেকে ফিগার আউট করতে হবে, আমাকে নিজেকে গঠন করতে হবে, আমার নিজের চরিত্রটা আগের থেকে ভালো করে গঠন করতে হবে। মানুষ পরিবর্তনশীল, সময় মানুষকে বদলে দেয়, সময় মানুষকে বদলে দেয়। আপনার পার্টনার কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে, ঠিক আছে? তার অনুভূতিগুলো সবই বদলাচ্ছে আস্তে আস্তে তার ওকে। হোয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ? হোয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ?
ড্রাগস অ্যান্ড অ্যালকোহল। ওকে, যদিও এগুলো সেবন করা উচিতই নয়, কিন্তু একদমই এগুলো ভালো না স্বাস্থ্যের পক্ষে, সেজন্য কেউই এগুলো সেবন করবেন না। কিন্তু মানুষ কি হয়, যখন ডিপ্রেশনে চলে যায় মানুষ এগুলো সেবন করা স্টার্ট করে দেয়। তো আপনার পার্টনারও তাই করছে, মাঝে মধ্যেই এগুলো করছে, এবং এগুলো উচিত নয়, একদমই উচিত নয়। সে ডিপ্রেসড অনুভব করছে যথেষ্ট পরিমাণে। হাউ কুড ইউ এভার ফরগিভ দ্য মেস আই হ্যাভ মেড? আমি যা ঘেঁটে ফেলেছি, আমি ঘেঁটে যে বানিয়ে ফেলেছি, আমাদের জীবনটা, আমাদের সম্পর্কটা আমি যে ঘেঁটে বানিয়ে নষ্ট করে ফেলেছি, এই মেসটাকে কি তুমি ঠিক করতে পারবে? কিভাবে ঠিক করবে? আমাকে কি ফরগিভ করতে পারবে? আমাকে কি তুমি ক্ষমা করতে পারবে? আমি ক্ষমার কি যোগ্য? ভুল তো অনেক করেছি, এই ভুল করাটা থেকে আমাকে ক্ষমা করতে পারবে? ক্ষমা করে কি আমাকে ফরগিভ করতে পারবে? যদি ফরগিভ করতে পারো, তাহলে এই মেসটা যদি ঠিক করতে পারো, হতে পারে হয়তো আমাদের মধ্যে যে দূরত্ব, দ্য হার্ট বিটুইন আস ইজ ইন্টেন্স, তাহলে হতে পারে আমাদের রিলেশনটা আবার থাকতে পারবে। আমাদের দুজনের মনটা, আমাদের জন্য হার্টটা হয়তো আবার, আমাদের যেই হাড়টা ভেঙে দু টুকরো হয়ে গেছে, কোনো অস্তিত্ব নেই, সেই হাড়টা হয়তো আবার গিয়ে জুড়ে যেতে পারে। এই যে দু টুকরো হৃদয় আবার ভেঙে আবার জুড়ে যেতে পারে, আবার এক হয়ে যেতে পারি আমরা, তাই না? আই ডোন্ট নো হু আই অ্যাম এনিমোর। আমি নিজেই জানি না। ওকে, আমি কি, আমি কে, আমি কি হব, আমি কিভাবে চলবো, আমার লাইফটাকে কিভাবে এগোবো, আমি কিছু বুঝতে পারি না। আমি কিচ্ছু বুঝতে পারি না আমি কি করব। আমার মনে হচ্ছে আজকে যদি আমি তোমাকে একটু বুঝতে পারতাম তোমার মনের মধ্যে কি চলছে আজকের প্রেজেন্টের দিনে দাঁড়িয়ে। আপনারা যেদিনই দেখছেন রিডিংটা, আজ 2 বছর 4 বছর পরে যখন আপনাদের হাতে এই রিডিংটা পড়ছে, আপনারা যারা যখন দেখছেন তখন থেকে এটা কিন্তু তার আপনার পার্টনারের মনে হচ্ছে, যদিও এটা জেনারেল প্রেডিকশন, তথাপি মানে তার মনে হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার মনটা যদি একটু বুঝতে পারতাম যে ঠিক তোমার মনের মধ্যে কি চলছে, আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ, তাহলে আমার জন্য হয়তো অনেক বেটার হতো। তোমাকে একটু জানতে পারলে আমার মনে হয় ভালো হতো, কারণ তোমাকে আমার জানার ভীষণ ইচ্ছে করছে। আই অ্যাম স্টাক ইন ভিশন অফ আস টুগেদার, মানে আমি এখন সত্যি আমি ভীষণ স্টাক হয়ে আছি, আমি বুঝতে পারছি না যে আমি কি করব, আমার বোঝার আমি জায়গায় নেই। আমি সত্যি ভীষণ যেন নিজেকে একলা অনুভব করছি, মানে ফাঁকা হয়ে গেছি, ভীষণ ফাঁকা, ভীষণ একলা লাগছে। আমি একলা অসহায়, তোমার ছাড়া আমি বড় একলা অসহায়, সেইরকম অবস্থা হয়েছে। দেখুন, অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, অকারণে কাউকে দুঃখ দিলে না সেই দুঃখ ঘুরে লাগেই, ঠিক আছে? কেউ যদি কাউকে অকারণে মনে দুঃখ দেয়, সে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমি বলছি, সে স্বামী স্ত্রী হোক, ভালোবাসার মানুষ হোক, হাজব্যান্ড ওয়াইফ মানে লাভ রিলেশন হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে হোক, বা বন্ধুত্বের মধ্যে হোক, বা আশেপাশের প্রতিবেশীর সঙ্গে হোক, বাচ্চার সঙ্গে হোক, যে কোনো, আমরা মারা দেখবেন সন্তানকে মারার পরে মনটা খুব খারাপ করে, কষ্ট লাগে যে ইস কেন মারলাম, এই জিনিসটা এটা কিন্তু সবার মধ্যে হয়। আমরা মনে করি যে আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমাকে ইগনোর করে চলে গেল, আমাকে ভালোবাসে না, তাই জন্য তো আমাকে এত বাজে কথা বলেছে করেছে। ঠিক আছে, সে আজ বুঝবে না, 1 বছর, কেউ কিছুদিন পরেই বুঝে যায়, কেউ হয়তো আজ বুঝবে না, কাল বুঝবে না, 1 বছর 2 বছর পর একটা সময় সে বুঝবে তো ঠিক। যে আপনি ভালো ব্যবহার করে থাকেন তার সাথে, যদি আপনার ব্যবহারের মধ্যে কোনো নেগেটিভিটি না থাকে, আপনি সবসময় যদি তার পাশে থেকেছেন, নয়তো তাকে সাহায্য করেছেন, তাকে ভালো ভালো কথা বুঝিয়েছেন, একদিন না একদিন তার অনুভব হবেই আপনি কি জিনিস, আপনি কি অমূল্যবান মানুষ, আপনার জন্য তার জীবনের কি উন্নতি, কি প্রসপারিটি তার হয়েছিল, সে সময়টা কতটা পজিটিভ উনি হতে পেরেছিলেন, তার জীবনটা কোন দিকে গেছিল, সেগুলো অনুভব একদিন উনি করবেন। এবং যেদিন উনি অনুভব করবেন, নিজে হাত কামড়াবেন এবং মানে মনে মনে ভাববেন, ঈশ্বর আমি কি ভুল করে ফেলেছি। সেজন্য অনুভব সবার হয়, এটাও সত্যি কথা। আমরা অনেকে কার্মিক বন্ধনে মানে যুক্ত, সবার সঙ্গে তো সবার মিল হবে না, হ্যাঁ, সব প্রেম কাহিনীতে গিয়ে বিয়ে হয় না, এটাও সত্যি কথা। কিন্তু অনুভবটা থাকেই মনের মধ্যে, সে মানুষটা কিন্তু থেকে যায় চিরকাল, ভোলা যায় না। কোনো না কোনো জায়গায়, কোনো না কোনোভাবে আবার মনে পড়ে যায় মানুষটা, ঠিক আছে? হয়তো একজনকে ভালোবেসেছেন, আজকে 5 বছর 7 বছর হয়ে গেছে, তার সাথে কোনো দেখা নেই, তাকে বিয়ে হয়নি, অন্যভাবে বিয়ে করে সংসার করেছেন, তার কথা কিন্তু আপনার মনে পড়ছে,
যদি আপনি কষ্ট দিয়ে থাকেন তার মনে পড়বে, যদি সে কষ্ট দিয়ে থাকে আপনি মনে পড়বে। আপনি যদি কষ্ট না দিয়ে থাকেন, আপনি আজকের দিনে ভালো আছেন এবং আপনার মনে হচ্ছে যে ভাগ্যিস হয়নি, আমি ভালো আছি, আর সে ভাবছে ঈশ্বরকে আমি এই ব্যবহারটা করে কি ভুল করেছি, যদি সেদিন সেটা না করতাম আজকে আমি অনেক ভালো থাকতে পারতাম ওকে নিয়ে। এটা হবেই, প্রত্যেকের জীবনে ঘটবে। তো বন্ধু, সবসময় জেনে রাখবেন যেটাই হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে। আমরা হয়তো বুঝি না, কিন্তু আমাদের ঈশ্বর ভালোর জন্যই করেন, কারণ সে আমাদের মা সন্তানের ভালোই চায়। ভালো থাকবেন। এটাই ছিল আজকের রিডিং। যদি মনে হয় এই রিডিংটা আপনার লাইফের সঙ্গে যাচ্ছে, প্লিজ ইউনিভার্সের কাছে ক্লেম করবেন যে হে ঈশ্বরে প্রভু, এই রিডিংয়ে যেটা ভালো সেটা যেন আমার সঙ্গে ঘটে। ইউনিভার্সকে ক্লেম করবেন, থ্যাংক ইউ বলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আপনাদের সামনে রিডিং নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণ রাধারানী আপনাদের সকলের মঙ্গল করুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে। আর আরেকটা কথা বলতে বললাম, পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 আমার সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ। রাধারানী মঙ্গল করুন।